আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একজন এরকম ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার নাফরমানি করতেন, আমার মালিকের হুকুম মানতেন না, মুসার দাওয়াত গ্রহণ করতেন না, কিন্তু সব সময় আমার আল্লাহর হুকুমের বাহিরে চলতেন। নবী মুসা যেমনে বলতেন সেমনে চলতেন না, আমার আল্লাহ যেমনে বলছেন সেমনে চলতেন না। মুসা কালিমুল্লাহ তার জামানার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিলেন, ফসলগুলো মরে যাচ্ছে, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করলেন, বৃষ্টির নামাজের জন্য ব্যবস্থা করলেন। ময়দানে অনেককে নিয়ে নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি। অমালিক, আপনি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিন, আপনি তো এই বৃষ্টির মালিক, আপনি সব কিছুর মালিক। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। নবীদের দোয়া কবুল, কিন্তু দোয়া করার পরেও আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হয় না, পয়গম্বর মুসা চিন্তিত হয়ে গেলেন। আরে দোয়া করলাম, সলাতুল ইস্তিসকার নামাজ পড়লাম, বৃষ্টির নামাজ পড়লাম, তারপর আসমান থেকে কেন বৃষ্টি আসে না? আল্লাহর সাথে তো মুসা কালিমুল্লাহর কথা হইতেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, তোমার জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তিটি আমার নাফরমানি করে, যেই ব্যক্তিটা আমার হুকুমের মতন চলে না, যেই ব্যক্তিটাকে আমি আল্লাহ পছন্দ করি না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা এই জামাত থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই ব্যক্তিটাকে আমি কেমনে চিনবো, আর ওই ব্যক্তিটাকে আমি কেমনে খুঁজে বের করব? আল্লাহ বলেন, মুসা তুমি আওয়াজ দাও, তুমি আওয়াজ দাও। পয়গম্বর মুসা একটা উঁচা টিলার মধ্যে দাঁড়িয়ে বলে, এই জামাতের মধ্যে এমন একজন নাফরমানি রয়েছে, যেই নাফরমান আল্লাহর সাথে নাফরমানি করেছে, যাকে আমার আল্লাহ পছন্দ করেন না। আমার আল্লাহ পছন্দ না করার কারণে আজকে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হইতেছে না। ও তোমরা আমার এই জামাতের মধ্যে যারা আছো, তোমাদের মধ্যে যে আল্লাহর নাফরমান রয়েছে, আল্লাহর সাথে যে দুশমনি করেছে, যাও যাও যাও, আমার জামাত থেকে বের হয়ে যাও। পয়গম্বর মুসা উঁচা টিলার মধ্যে দাঁড়াইয়া এলান করেন, কিন্তু এলানের কিছুক্ষণ পরে দেখে আসমান থেকে টুপ 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 করে বৃষ্টি পড়তেছে। পয়গম্বর মুসা ডান দিকে তাকায়, দেখে কেউ জামাত থেকে বের হয় নাই। পয়গম্বর মুসা বাম দিকে তাকায়, দেখে জামাত থেকে কেউ বের হয় নাই। পয়গম্বর মুসা সামনের দিকে তাকায়, দেখে জামাত থেকে কেউ বের হয় নাই। পয়গম্বর মুসা পিছন দিকে তাকায়, দেখে জামাত থেকে কেউ বের হয় নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তো আমাকে দিয়ে এলান করাইছো আমার জামাতের মধ্যে একজন নাফরমান রয়েছে, আমার জামাতের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিরা তোমার দুশমন হয়ে গেছে। অমালিক, আমি তো ডান দিকেও দেখলাম জামাত থেকে কোনো লোক বের হয় নাই, বাম দিকেও দেখলাম জামাত থেকে কোনো লোক বের হয় নাই, সামনেও দেখলাম পিছেও দেখলাম জামাত থেকে কোনো লোক বের হয় নাই। অমালিক, আমি যে সকলের সামনে এলান করলাম, তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, মুসা রে, ও পয়গম্বর মুসা, আমি তো আল্লাহ রহমান, আমি তো রহিম, আমি তো গফফার। ওই পয়গম্বর মুসা, তোমার এই জামাতের মধ্যে যে নাফরমান ব্যক্তিটা ছিল, ওই নাফরমান ব্যক্তি তুমি যখন এলান করছো, ওই এলান করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত বছর তুমি আমাকে খাওয়াইলা, আমি তোমার নাফরমান করেছি। ও মালিক, এতদিন তো কারো সামনে আমার চেহারাটা তুমি দেখাও নাই। ও রব্বে কারীম, আজকে যদি এই জামাতের সকলের সামনে আমি বের হয়ে যাই, সকলে জানবে আমি একজন নিকৃষ্ট ব্যক্তি, আমি তোমার দুশমন। ও রব্বে কারীম, আমাকে যদি এই জামাত থেকে বের হয়ে যেতে হয়, মুসা কালিমুল্লাহ আমার চেহারাটা দেখবে, আমি তোমার নাফরমান বান্দা। ও মালিক, তোমার কাছে আমি তাওবা করতেছি, তোমার কাছে আমি তাওবা করতেছি। ও মালিক, তুমি আমার সকল গুনাহ মাফ করিয়া দাও।
আল্লাহর কাছে যখন এই যুবকটা ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, মূসা কালিমুল্লাহর সামনে আমার এই চেহারাটা প্রকাশ হয়ে যাবে, এই জামানার মানুষের সামনে আমার এই চেহারাটা প্রকাশ হয়ে যাবে। আল্লাহ, আমি নারে নাফরমানি করেছি, কিন্তু তুমি তো আমার মালিক, তুমি তো আমাকে বানাইছো, তুমি তো আমাকে খাওয়াও। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া মূসা কালিমুল্লাহকে বলে, ও মূসা, যখন আমার ওই বান্দাটা ডাক দিয়ে এই কথা আমাকে বলতেছিল, আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। ও মূসা, এই জন্য আসমান থেকে ওই লোকটা বের হয় নাই বটে, কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষিত আমি আল্লাহ করে দিয়েছি। আমি আমার বান্দার তাওবাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকের এই রজনী, আজকের এই রাত আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মুসলমানের একটা সুবর্ণ সুযোগ। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, ও মালিক, এই হাতটা দিয়ে আমি আমার জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, এই জবান দিয়ে আমি অনেক মিথ্যা কথা বলেছি, চুগলখড়ি করেছি। ও মালিক, তোমার হুকুম ছিল তোমার রসুলের সুন্নাহর উপরে চলার জন্য, কিন্তু আমি বান্দা চলি নাই। তোমার হুকুম ছিল তুমি আল্লাহর হুকুমের উপরে চলার জন্য, কিন্তু আমি বান্দা চলি নাই। ও মালিক, জানি না আগামীকালকে আমি জীবিত থাকবো কিনা। চোখের পানি ফালাইয়া যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতে পারে, আল্লাহ, আগামীকালকে আমার লাশটা কি বের হবে কিনা জানি না, না মালিক, আগামীকালকে আমি আবার তোমাকে সেজদা দিতে পারবো। ও মালিক, আমি মনে করি আজকের রাতটাই আমার জন্য শেষ রাত। আল্লাহ, আমি তোমাকে ডাক দিয়ে বলি, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষের হক নষ্ট করেছি, ও মালিক, যত প্রকার গুনাহ করেছি, আল্লাহ, তুমি ছাড়া আমার মালিক আর কেউ নাই। ও মালিক, রসুলের হাদিসে তো শুনেছি এই রাতের মধ্যে তুমি বান্দাকে মাফ করে দাও। ও মালিক, তোমার কাছে এই রাত্রে আমরা তওবা করতেছি। ও মালিক, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। বান্দা যদি আল্লাহকে ডাক দিয়ে এই কথাগুলো বলে, আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি এইভাবে ডেকে আমাকে বলতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারের গোষ্ঠীরা, ঈমানদারের দলেরা, আয় আয় আয়, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা কর, এমন তওবা কর, এমন তওবা কর, তাওবাতুন নাসুহা, পরিপূর্ণ তওবা কর, এমন তওবা কর যে তুমি এই গুনাহটা আর কোনোদিন করবা না। পরিপূর্ণ তওবা করো। পরিপূর্ণ তওবা করলে আমার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কথাটা আমার না, আল্লাহর। আসুন, বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ কি খুশি হয় না বেরাজ হয়? এই সম্পর্কে নবী একটা উদাহরণ দিয়েছে, বলবো কি বলবো না? নবী একটা উদাহরণ দিয়েছে। সরকারে দো আলম নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, কোনো ব্যক্তি যদি এরকম হয়ে থাকে, এই ব্যক্তিটা একটা ঘোড়ার মধ্যে খাবার নিয়েছে, পানি নিয়েছে, তার আসবাবপত্র নিয়েছে, নিয়ে একটা সফরে রওনা দিয়েছে। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে যদি ওই লোকটা পিপাসিত হয়ে যায়, বিশ্রাম নেওয়ার চিন্তা করে, ওই লোকটা যদি তার ঘোড়ার মধ্যে সব কিছু রেখে দেওয়ার পরে, ঘোড়ার মধ্যে রেখে দিয়েছে, ঘোড়ার মধ্যে রেখে দেওয়ার পরে ওই লোকটা একটা গাছের নিচে বিশ্রাম নিছে। বিশ্রাম নেওয়ার পরে ঘুম থেকে উঠে ওই ব্যক্তিটা যদি দেখে যে তার ঘোড়াও নাই, তার পানিও নাই, তার খাবারও নাই, যত দূর সে পথ চলেছে এত দূর হেঁটে যাওয়াও সম্ভব না মরুভূমির পথ দিয়ে, আবার গন্তব্যস্থল যেখানে সেখানেও হেঁটে যাওয়া সম্ভব না। এই লোকটা নির্ঘাত ভাবলো যে আমার মৃত্যুবরণ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? যেহেতু আমি আমার গন্তব্যস্থলও পৌঁছাতে পারবো না, আবার যেখান থেকে রওনা দিয়েছি সেখানেও পৌঁছাতে পারবো না, তাহলে আমার জন্য মৃত্যু অনিবার্য। এই লোকটা একথা চিন্তা করে
লোকটা আবার কি করলেন, ওই গাছের নিচে শুয়ে পড়লেন। সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকটা যদি ঘুম থেকে যখন জাগৃত হলেন, ঘুম থেকে জাগৃত হওয়ার পরে যদি ওই লোকটা দেখেন তার ওই সাওয়ারিটা তার সামনে চলে এসেছে, যেখানে সে রেখে ঘুমিয়েছিল ওই জায়গার মধ্যে আবার পৌঁছায় গেছে, ওই গাছটার সামনে সাওয়ারিটা আবার চলে আসছে, ওই গাধাটা আবার চলে আসছে, এর মধ্যে পানি ছিল, খাবার ছিল। আচ্ছা আপনারা বলুন, নবী বলে তোমরা বলো এই লোকটা কেমন খুশি হবে? আপনারা বলুন এই লোকটা কেমন খুশি হবে? অত্যন্ত খুশি হবে, তো অত্যন্ত খুশি হবে, যেখানে আমার মৃত্যু অনিবার্য, আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হবেই হবে, না পিছিয়ে যেতে পারবো না সামনে যেতে পারবো। এই লোকটা যখন নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস নিয়েছে, হাই রে সামনেও যাইতে পারবো না পিছেও যাইতে পারবো না, এই গাছের নিচেই আমার মৃত্যু হবে। ওই লোকটা এই কথা চিন্তা করে গাছের নিচে যখন আবার ঘুমাইলেন, ঘুম থেকে জাগৃত হইয়া যখন এই গাধাটাকে আবার দেখতে পাইলেন, এই লোকটা মহা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা যেইভাবে খুশি হয়ে গেলেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সে মৃত্যু নিশ্চিত জানার পরেও আবার যখন ঘোড়াটা চলে আসছে, তার মৃত্যুর ভয় চলে গেছে, কি পরিমাণ খুশি হয়েছে। সরকারে দো আলম নবী বলেন, কোন গুনাহগার বান্দা যদি মালিককে ডাক দিয়ে একবার তওবা করে, আল্লাহ এর চেয়েও বেশি খুশি হয়ে যান। তাহলে বান্দাকে আল্লাহ এত পছন্দ করেন, এত পছন্দ করেন যে বান্দা একটা বার মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে দেরি হয়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলার বান্দাকে মাফ করতে দেরি হয় না। এই জন্য আমরা আমাদের জীবনে যত প্রকার গুনাহ করেছি, মালিকের কাছে ফিরে আসি, মালিকের কাছে ফিরে আসি, আল্লাহর কাছে ফিরে আসার পরে আমরা আমাদের তওবা ইস্তেগফার করি, দেখবেন আল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিয়েছেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা, একজন হাতুন মহিলা আয়েশা বলতেছেন, ও সরকারে দো আলম আমি জিনা করে ফেলেছি, ও সরকারে দো আলম আমি জিনা করেছি। আল্লাহ রসুল মুখটা ঘুরাই নিয়েছেন। মহিলাটা আবার বলেন, ও সরকারে দো আলম, ও আখিরি জামানার পয়গম্বর, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি জিনা করেছি। আল্লাহ রসুল আবার মুখটা ঘুরাই নিলেন। ওই মহিলা আবার ডাক দিয়ে বলেন, ও নবী আমি তো গুনাহ করে ফেলেছি, আমি জিনা করেছি। সরকারে দো আলম নবী মহিলার তৃতীয়বার এই কথা শোনার পরে বলে, ও বোন তুমি কি জিনা যে করেছো, জিনা করার কারণে তোমার পেটে সন্তান আসছে কিনা, তুমি গর্ভধারণ হয়েছ কিনা? মহিলাটা ডাক দিয়ে বলেন, ও সরকারে দো আলম জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা এসে পড়ছে। নবী ডাক দিয়ে বলেন, যাও 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 বাড়িতে চলে যাও, কারণ তুমি তো জিনা করেছো কিন্তু পেটের বাচ্চাটা কোনো ধুস করে নাই, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তুমি আইসো। মহিলাটা রাস্তা দিয়ে যায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ শয়তানের দুকায় পড়ে, ও মালিক আমি তোমার বান্দা জিনা করে ফেলেছি, আমি তোমার বান্দি জিনা করে ফেলেছি শয়তানের দুকায় পড়ে। ও মালিক শরীয়তের যে হুকুম রয়েছে ওই হুকুম আমার উপরে কায়েম করার জন্য নবীর দরবারে গেলাম। নবী তো বললেন, আমাকে ফেরত দিয়ে দিলেন। নবী বললেন, আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ও মালিক আমাকে আবার নবীর কাছে যাইতে বললেন, কিন্তু মালিক এর মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, এর মধ্যে যদি ও মালিক আমি তোমার ডাকে সাড়া দিয়ে চলে যাই, আমি তোমার গুনাহগার বান্দি তোমার সামনে কেমনে উঠবো, কেমনে দাঁড়াইবো মালিক, কেমনে দাঁড়াইবো? ও মালিক আমি তোমার সামনে আমার এই গুনাহগার চেহারাটাকে আমি কেমনে পাঠাইবো, কেমনে এই গুনাহগার চেহারা লয়ে তোমার সামনে উঠবো? এই কথা মহিলাটা বলে আর চোখের পানি ফলায়, আর চোখের পানি ফলাইয়া মহিলাকে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মহিলাটার যখন বাচ্চা হয়ে গেলেন,
বাচ্চা প্রসব হওয়ার পরে মহিলাটা সরকারের দো আলম নবীর কাছে আইসা বলেন, ও সরকারের দো আলম, নবীকে সালাম দিয়ে বলে, ও নবী, আমি ওই মহিলা, বহুদিন আগে আপনার কাছে আমি আসছিলাম, আসার পরে আপনি আমাকে বললেন আমি একজন জিনাকারিনী, আমার গর্ভে সন্তান ছিল, সন্তান থাকার কারণে আপনি আমাকে ফেরত দিয়েছিলেন, কিন্তু মালিক আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ও মালিক, শরীয়তের যে হুকুম, আমি জিনা করলে যে শাস্তি, আমার উপরে শরীয়তের হুকুম কায়েম করেন। সরকারের দো আলম নবী মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা, বাচ্চারা যতদিন পর্যন্ত নিজের হাতে খাবার খাইতে না পারবে ততদিন পর্যন্ত তুমি বাচ্চাটাকে লালন পালন করো। মহিলাটা আবার নবীর দরবার থেকে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি শয়তানের দুকায় জিনা করেছি, কিন্তু জিনা করার পরে ও মালিক নবীর দরবারে গেলাম, নবী বললেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসতে, কিন্তু মালিক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নবীর দরবারে গেলাম, সরকারের দো আলম নবী বলে বাচ্চাটার বয়স যখন নিজে রুটি খাইতে পারবে তখন আবার আইসো। ও মালিক, আমি তো গুনাহগার, ও মালিক, যদি এর মধ্যে আমার ডাক এসে পড়ে আমি কেমনে আমার মুখটা তোমাকে দেখাইব। মহিলাটাকে আল্লাহকে ডাক দিয়ে বলে আর কান্না করে। কিছুদিন পরে যখন এই বাচ্চাটা নিজের হাতে রুটি খাইতে পারে, মহিলারা বাচ্চাকে কুলে করে নিয়ে আসে নাই, নবীর দরবারের সামনে বাচ্চাটাকে হাঁটায় হাঁটায় নিয়ে আসছেন, আর বাচ্চার হাতের মধ্যে একটা রুটি দিছে, বাচ্চা নিজে রুটিটা খাইতেছেন। আল্লাহ রসুলকে বলেন, ও সরকারের দো আলম, এই বাচ্চাটা নিজের হাতে রুটি খাইতে পারেন। সরকারের দো আলম নবী ওই মহিলার এই বাচ্চার দিকে তাকাইয়া দেখেন, হা, নিজের হাতে রুটি খাইতেছে। সরকারের দো আলম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, গর্ত করো, গর্ত করো, শরীয়তের যে হুকুম রয়েছে এই মহিলার উপরে কায়েম করো। শরীয়তের হুকুম, এই মহিলা মাথা পেতে নিয়েছে, মহিলাটা গর্তের মধ্যে রাখা হয়েছে। গর্তের মধ্যে রাখার পরে সকল সাহাবীরা তাকে যখন পাথর নিক্ষেপ করতেছে, এমন সময় তার মাথার মধ্যে একটা পাথর লাগলো। মাথার পাথরটা রক্ত বের হয়ে একজন সাহাবীর শরীরে লাগলো। ওই সাহাবী বলে, হায় হায়, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরে লাগলো। সরকারে দো আলম এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি তাকে জিনাকারিনী বলতে পারো না? এই মহিলা তওবাকারিনী একজন মহিলা, এমন একজন মহিলা, তার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হইতো, আল্লাহ তাআলা গুরতের সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিতেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিতেন যদি এই মহিলার তওবাটা পুরা গোত্রের মধ্যে যদি আল্লাহ বন্টন করে দিতেন, গোত্রের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পরিপূর্ণ তওবা কর বান্দা, পরিপূর্ণ তওবা কর। পরিপূর্ণ তওবা করলে আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। পরিপূর্ণ তওবা করলে আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আজকে যদি এরকম হতো, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করে দিতেন, আল্লাহ তাআলা আমার জবান বন্ধ করে দিতেন, আল্লাহ তাআলা আমার অক্সিজেন বন্ধ করে দিতেন, তাহলে আমাদের অবস্থা কোথায় যায় দাঁড়াইতো?